ফাংশন অ্যান্ড রোলস অফ প্রিপোজিশন। প্রথমে আগে কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার, আসলে আমি প্রিপোজিশনটা কেন পড়বো, কি জন্য পড়বো, এর ফিউচার কি, ঠিক আছে না? তো এই জন্য এখানে প্রথমে আগে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি। আর ইনস্ট্রাকশনটা কি দেখো, যে প্রিপোজিশন চ্যাপ্টারটি শুধুমাত্র পরীক্ষার পাস মার্কসের জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং এটি রাইটিং এবং স্পিকিং এর জন্য অনেক বেশি গুরুত্ব বহন করে। তাই নিখুঁতভাবে পড়ে নিজেকে যোগ্য করে তুলো। তার মানে তুমি শুধু পরীক্ষার জন্য যে প্রিপোজিশন পড়বে এটাই বিষয় না। বিষয় কি, যে ইফ ইউ ওয়ান্ট টু রাইট, ইফ ইউ ওয়ান্ট টু বি এ ফ্লুয়েন্ট রাইটার, ফ্লুয়েন্ট স্পিকার, ইউ শুড হ্যাভ এ ওয়াইড কনসেপশন অন প্রিপোজিশন। প্রিপোজিশনের উপরে যখন তোমার ওয়াইড কনসেপশন থাকবে, তখনই শুধুমাত্র তুমি একজন বেস্ট রাইটার বা একজন বেস্ট তুমি হচ্ছে স্পিকার হতে সক্ষম হবে। ঠিক আছে? তো প্রথমে আগে বেসিক কনসেপ্টটা জেনে নিই আমরা। বেসিক কনসেপ্টটা কি, যে দ্য অ্যাপ্লিকেশন অফ প্রিপোজিশন ক্যান বি ডিভাইডেড ইন্টু টু পার্টস। দেখো, বাংলা এবং ইংরেজির মিশ্রণ করে দিয়েছি সুন্দরভাবে, যেন তোমরা বাংলা এবং ইংরেজি দুইটাই পড়তে পারো। যে প্রিপোজিশন মানে কি, অব্যয়। বাংলাতে যেমন আমরা অব্যয়ের ব্যবহার করি, অনুরূপভাবে প্রিপোজিশন দুই ভাগে বিভক্ত প্রয়োগের দিক থেকে। অ্যাপ্লিকেশন মানে হচ্ছে প্রয়োগ, প্রয়োগের দিক থেকে কয় ভাগে বিভক্ত, দুই ভাগে বিভক্ত। প্রথম নাম্বার কি, মিনিং বেসড অ্যাপ্লিকেশন, অর্থভিত্তিক প্রয়োগ, আর ফিক্সড অর অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্লিকেশন। ফিক্সড অর অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্লিকেশন মানে আমরা যে পড়েছি না, যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে, মানে প্রিপোজিশনের অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার, সঠিক ব্যবহার, সেটা হচ্ছে ফিক্সড, ফিক্সড প্রিপোজিশন, রাইট? একটা এক্সাম্পল আমরা দেখে নিই। এক্সাম্পলে কি বলছে, যে উই হ্যাভ এ লট অফ প্রবলেমস ইন আওয়ার লাইফস, আমাদের জীবনে অনেক সমস্যা রয়েছে। যেমন এখানে ইনটা হচ্ছে কি, মিনিং বেসড। কেন এটা মিনিং বেসড দেখো, কারণ প্রবলেমস এর সাথে অনেক ধরনের প্রিপোজিশন ব্যবহৃত হয়। প্রবলেমস এর সাথে কোনো নির্দিষ্ট প্রিপোজিশন ব্যবহৃত হয় না। প্রবলেমস এর সাথে, প্রবলেমের সাথে হচ্ছে ফর ব্যবহার হতে পারে, অফ ব্যবহার হতে পারে, ইন ব্যবহার হতে পারে, রাইট? এই জন্য এটা হচ্ছে মিনিং বেসড অ্যাপ্লিকেশন। মিনিং বেসড অ্যাপ্লিকেশন মিনস যে ওয়ার্ডটার সাথে অনেক ধরনের প্রিপোজিশনের ব্যবহার হতে পারে, ঠিক আছে, সেটা হচ্ছে মিনিং বেসড। বাট যখন তুমি ফিক্সড বলবে, ফিক্সড প্রিপোজিশন, তখন কি হবে, যে আই অ্যাকুইট ইউ অফ দ্য চার্চ। আই অ্যাকিউট ইউ অফ দ্য চার্জ মানে আমি আপনাকে অভিযোগ থেকে খালাস দিচ্ছি। এই যে অ্যাকিউট, এটার সাথে সবসময় খালাস দেওয়ার ক্ষেত্রে অফ প্রিপোজিশন ব্যবহৃত হয়। এই জন্য অফটা কি এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে? যেমন তোমার যদি এরকম বলা হয় যে উই শুড, উই শুড, উই শুড অ্যাভয়েড, অ্যাভয়েড বাই রুলস, তাহলে দেখো অ্যাভয়েড বাই মানে এটা ফিক্সড প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটার মানে হচ্ছে মেনে চলা। উই শুড অ্যাভয়েড বাই রুলস মানে আমাদের নিয়ম কানুন মেনে চলা উচিত, ঠিক আছে? নিয়ম কানুন কি করে চলা উচিত, মেনে চলা উচিত। তো এই হচ্ছে দুই ধরনের ব্যবহার, একটা হলো অর্থভিত্তিক প্রয়োগ, আর একটা হচ্ছে তোমার হচ্ছে ফিক্সড বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা যেটাকে বলি। ওকে, এবার আমরা অ্যাডভান্সড কনসেপ্টে চলে আসবো। অ্যাডভান্স কনসেপ্টটা হচ্ছে এইটা, যে প্রিপোজিশন গুলোকে কার্যকারিতা এবং বাক্যে এর ব্যবহারের দিক থেকে অনেক কয়ভাবে শ্রেণী বিভক্ত করা যেতে পারে। যেমন দেখো প্রথমে কি বলা হচ্ছে, প্রিপোজিশনস অফ প্লেস, মানে এই যে এই প্রিপোজিশন গুলো, এই প্রিপোজিশন গুলোকে প্লেসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে? স্থান বা তোমার হচ্ছে কোনো স্থানের ক্ষেত্রে নির্দেশ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন ইন, অন। ইন মানে কি মধ্যে, অন মানে ওপরে, অ্যাট মানে কি এ, অ্যাবভ ওপরে, বিলো নিচে, আন্ডার নিচে, বিসাইড পাশে। এগুলো মুখস্থ করা দরকার নাই, কনসেপ্ট। এগুলো হচ্ছে কি কনসেপ্ট, মুখস্থর কোনো বিষয়ই নাই। মুখস্থ করতে গেলে ধরা খেয়ে যাবে, ঠিক আছে? কখনোই মুখস্থ করতে যাবে না, কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। তাহলে প্রিপোজিশন অফ প্লেস, প্রিপোজিশন অফ প্লেস বলতে ইন, অন, অ্যাট, অ্যাবভ, বিলো, আন্ডার, বিসাইড, এগুলো তুমি একটা কনসেপ্ট নিয়ে নিলে, যে প্রিপোজিশন অফ প্লেস, কোন স্থানের ক্ষেত্রে তুমি যখন প্রিপোজিশন ব্যবহার করতে যাবে তখন সেখানে কি ধরনের প্রিপোজিশন গুলো আসতে পারে, ঠিক আছে? এরপরে দেখো কি বলছে, যে এর একটা ব্যবহার দেখি, যে শি ইজ সিটিং অন দ্য চেয়ার, চেয়ারের উপরে সে বসে আছে, অন দ্য চেয়ার। তাহলে চেয়ার কি, একটা আসবাব, তার উপরে বসে আছে একটি জায়গাতে। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, বিড়ালটি টেবিলের নিচে আছে, ঠিক আছে? এরপরে কি, প্রিপোজিশন অফ টাইম,
তার মানে প্রিপোজিশন অফ প্লেস, প্লেস অনুযায়ী প্রিপোজিশন ব্যবহৃত হয়, আবার প্রিপোজিশন অফ টাইম, টাইম অনুযায়ী প্রিপোজিশন ব্যবহৃত হয়। যেমন প্রিপোজিশন অফ টাইম গুলো কি, অ্যাট, অন, ইন, ডিউরিং, বিফোর, আফটার, আনটিল। আনটিল মানে কি, পর্যন্ত, মানে যে পর্যন্ত না, ঠিক আছে। তো এগুলো কি তোমাদের মুখস্থ করতে হবে? অফকোর্স নট। এগুলো হচ্ছে কনসেপ্ট, কনসেপ্ট কখনো মুখস্থ করার প্রয়োজন হয় না। তুমি কনসেপ্টটাকে ক্লিয়ার করবে, তারপরে যখন প্র্যাকটিস করবে তখন সবগুলো ক্লিয়ারলি বুঝতে পারবে, ঠিক আছে। তো এরা আমরা ইয়েটা দেখি, প্রয়োগটা দেখি। দ্য মিটিং ইজ অ্যাট 3 PM, যে মিটিং বিকেল 3টায়। অথবা আই ওয়াজ বর্ন ইন অক্টোবর, এই যে ইন, মাসের সাথে ইন ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, অক্টোবর, অক্টোবরে, এবং নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে অ্যাড ব্যবহার করা হলো, ঠিক আছে। এই যে ইউজের যে ব্যবহারগুলো সেগুলো, এগুলো কনসেপ্ট, এগুলো তোমরা এই যে লেকচারটা দেখছো এটাই ইনাফ, তোমাদের এগুলো পড়া লাগবে না, প্র্যাকটিস করতে করতে সবগুলো ব্রেনের মধ্যে ঢুকে যাবে, রাইট। এরপরে কি, প্রিপোজিশনস অফ ডিরেকশন অর মুভমেন্ট। ডিরেকশন অর মুভমেন্ট মানে কোন দিকে যাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে ডিরেকশন অর মুভমেন্ট, কোন দিকে যাচ্ছে। যেমন উদাহরণ কি, টু, টু মানে কি দিকে, কোনো কিছুর দিকে, ঠিক আছে। আবার ইনফিনিটিভ ভার্বের সাথে ব্যবহার হলে তয় কারে তে এরকম একটা অর্থ আসে, ঠিক আছে। টুয়ার্ড মানে কি দিকে, ইনটু মানে মধ্যে, অ্যাক্রস, অ্যাক্রস মানে জুড়ে, জুড়ে মানে কি পুরো জায়গা জুড়ে। যেমন যদি বলা হয় অ্যাক্রস দ্য কান্ট্রি, মানে সারা দেশে, অ্যাক্রস দ্য কান্ট্রি বলতে সারা দেশে। তারপরে কি, থ্রু মানে কি মধ্যে, ফ্রম মানে কি থেকে, আউট অফ মানে কি বাইরে। তো আমরা যদি এরকম বলি শি ওয়েন্ট টু দ্য স্টোর, সে দোকানে গিয়েছিল, তাহলে মুভমেন্ট হচ্ছে কোন দিকে, দোকানের দিকে, তো সেখানে সে দোকানে গিয়েছিল, রাইট। এরপর দেখো, দে ওয়াকড অ্যাক্রস দ্য ব্রিজ, তারা সেতু পার হয়েছিল। দে ওয়াকড অ্যাক্রস দ্য ব্রিজ, অ্যাক্রস দ্য ব্রিজ বলতে যে সেতু তারা পার হয়েছিল। সো দ্য পয়েন্ট ইজ দ্যাট, যে ডিরেকশন অফ মুভমেন্টের ক্ষেত্রে কোন প্রিপোজিশন গুলো ব্যবহৃত হয়, টু, টুয়ার্ড, ইনটু, অ্যাক্রস, থ্রু, ফ্রম, আউট অফ, রাইট। সব মনে রাখা লাগবে না, রাইট। কোনো কিছুই তোমাকে মুখস্থ করতে হবে না। লেকচারটা দেখছো, লেকচার দেখো, আর এই যে আমাদের এইচএসসি নোটবুক, এখান থেকে প্র্যাকটিস করো, রাইট। এখান থেকে যখন তুমি প্র্যাকটিস করবা তখন তোমার আলটিমেটলি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, ওকে। এরপরে কি বলা হচ্ছে, প্রিপোজিশন অফ ম্যানার। ম্যানার মানে কি, পদ্ধতি বা উপায় নির্দেশক, মানে কিভাবে, কেমনে, এগুলো হচ্ছে বিষয়। তো এক্সাম্পলে কি বলা হচ্ছে, যে এগুলো কিভাবে বা কিসের মাধ্যমে কিছু ঘটে তা নির্দেশ করে। তাহলে এক্সাম্পলটা কি, বাই মানে দ্বারা, উইথ মানে সঙ্গে বা দিয়ে, লাইক মানে কি মতো, অ্যাজ মানে হিসাবে। যেমন উদাহরণস্বরূপ বলা হয়েছে কি, সে রাইটস উইথ এ পেন, সে কলম দিয়ে লিখে, কি দিয়ে লিখে, কলম দিয়ে লিখে, রাইট। হি ট্রাভেলড বাই ট্রেন, সে ট্রেনে ভ্রমণ করেছে। তো এই যে কিভাবে সে আসলো, ঠিক আছে না, আমি বাসে এসেছি, এরকম যে বিষয়গুলো, রাইট। এরপরে দেখো, এইটা খুব ইম্পর্টেন্ট, প্রিপোজিশন অফ কজ, পারপস আর রিজন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে প্রিপোজিশন অফ কজ, পারপস আর রিজন। এই পয়েন্টটা একটু মাথার মধ্যে 2-3 বার একটু ঢোকানোর চেষ্টা করবে। যেমন ফর মানে কি জন্য, ডিউ টু মানে কি কারণে, বিকজ অফ মানে কারণে, ইন অর্ডার টু মানে উদ্দেশ্যে। তার মানে এখানে আমরা ইউজেস এর ক্ষেত্রে কি পাচ্ছি, ইউজেস এটা কিন্তু নাউন, ইউজেস, ইউজেস এটা নাউন, এটার মানে হচ্ছে ব্যবহার, ওকে। তো এখানে কি বলছে, শি ওয়েন্ট টু দ্য স্টোর ফর মিল্ক। দেখো কিসের জন্য গেল, এই যে ফর, স্টোরে কেন গেল, মিল্কের জন্য, ঠিক আছে, উদ্দেশ্য দেখাচ্ছে। সে দুধের জন্য দোকানে গিয়েছিল, তার মানে সে দুধ দুধ কেনার জন্য দোকানে গিয়েছিল। দ্য গেম ওয়াজ ক্যান্সেলড ডিউ টু রেন, এই যে ডিউ টু কিসের কারণে, বৃষ্টির কারণে, রাইট। সো এগুলো একটু মাথার মধ্যে নিতে হবে, যে প্রিপোজিশন অফ কজ, পারপস আর রিজন, এই হচ্ছে বেসিক কনসেপ্ট। তাহলে প্রিপোজিশন অফ প্লেস, প্রিপোজিশন অফ টাইম, প্রিপোজিশন অফ ম্যানার, প্রিপোজিশন অফ মুভমেন্ট, প্রিপোজিশন অফ কজ, পারপস আর রিজন, ওকে। এই হচ্ছে তোমার হলো 6টা হচ্ছে কি প্রিপোজিশন অফ এজেন্ট অর ইনস্ট্রুমেন্ট। এটা না পড়লেও চলবে, এটা কোনো বিষয় না, মানে কোনো কিছু দিয়ে কিভাবে, মানে যে তোমার হচ্ছে কাজ করা সেই বিষয়টা। তবে একটা জিনিস এখানে মনে রাখবে ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে এইটা, যে কোনো কিছু দিয়ে, কোনো কিছু দিয়ে যখন হয় বিষয়টা, তখন উইথ, যেমন সে পেপার দিয়ে মাছি মারে, সে পেপার দিয়ে মাছি মারে, তাহলে অথবা সে পেপার দিয়ে মশা মারে, সেক্ষেত্রে উইথ হবে, ঠিক আছে। মারার কাজটা যখন কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে হয় তখন সেক্ষেত্রে বাই না হয়ে উইথ হয়, রাইট। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, যেমন হি ফিক্সড ইট
উইথ এ স্ক্রু ড্রাইভার, এই যে স্ক্রু ড্রাইভার দিয়ে সে ঠিক করছে। এখানে তোমরা কিন্তু বাই স্ক্রু ড্রাইভার দিবে না। বাই স্ক্রু ড্রাইভার দিলে মানে মিনিং হয়তো হবে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, কিন্তু এটা ভুল একটা অর্থ হবে, ঠিক আছে, ভুল হবে। কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে কিছু করা বোঝালে উইথ বোঝায়। এবার মোস্ট কমনলি ইউজড প্রিপোজিশন, যেমন অ্যাবাউট মানে সম্পর্কে, বিয়ন্ড মানে অতীত বা বাইরে, ছাড়িয়ে, আউট মানে বাইরে, অ্যাবাভ মানে উপরে, বাই মানে দ্বারা বা পাশে, আউটসাইড মানে বাইরে, অ্যাক্রস মানে জুড়ে বা পার হয়ে বা পুরো অঞ্চল জুড়ে, ডেসপাইট সত্ত্বেও, ওভার উপর, আফটার পরে, ডাউন নিচে, সিন্স থেকে, এগেনস্ট বিরুদ্ধে, ডিউরিং সময়কালে, থ্রু মাধ্যমে, অ্যালং বরাবর। বরাবর মানে কি, এই যে যখন আমরা বাসে যাত্রা করি তখন বাসের হেল্পার বলে না যে বরাবর 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 নিয়ে যান। তো এই হচ্ছে অ্যালং। ফর মানে কি জন্যে, জন্য। থ্রু আউট মানে কি জুড়ে, জুড়ে বলতে যেমন থ্রু আউট লাইফ, জীবন জুড়ে, সারা জীবন। থ্রু আউট বলে জুড়ে বলতে থ্রু আউট লাইফ, সারা জীবন। ওকে। এমন মানে মধ্যে, ফ্রম মানে থেকে, টু মানে দিকে, অর্থাৎ বইয়ের মধ্যে তুমি এগুলো কিন্তু এইভাবে বাংলা ট্রান্সলেশন পেয়ে যাচ্ছ, সুন্দরভাবে একটা কনসেপ্ট কিন্তু পেয়ে যাচ্ছ, রাইট? তো এই মোস্ট কমনলি ইউজড প্রিপোজিশন, এগুলো মুখস্থ করার কোনো যুক্তি আসে না, কয়েকবার একটু পড়ে নিতে হবে বুঝে বুঝে। দেয়ার ইজ নাথিং টু বি মেমোরাইজড, তুমি মুখস্থ করতে গেলেই ধরা খাবে, কনসেপ্ট নিতে হবে। এরপরে যেমন কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স প্রিপোজিশনস, এগুলো কি অ্যালং উইথ সঙ্গে বা পাশাপাশি, অ্যাজ অপোজ টু বিপরীতে, বিকজ অফ কারণে, অ্যাজ পার অনুযায়ী। এই যে এইটা দেখো অ্যাজ পার অনুযায়ী, এটা একটা ব্যতিক্রম ধর্মী প্রিপোজিশন। এই প্রিপোজিশন গুলো ব্যবহার অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে বেশি হয়ে থাকে, ঠিক আছে, অথবা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বেশি হয়ে থাকে। সেটা চাকরি পরীক্ষা হতে পারে, ইউনিভার্সিটি অ্যাডমিশন হতে পারে, রাইট? সো এখন থেকে এমন ভাবে পড়তে হবে যেন তোমার ফিউচারিস্টিক যে নলেজ, সেই নলেজটা যেন ভালোভাবে গেইন হয়ে যায়। যেমন বাই মিনস অফ, মাধ্যমে। তো এগুলো একটু পড়তে হবে, রাইট? বাই মিনস অফ, মাধ্যমে। তারপরে কি ইন অ্যাকর্ডিংস উইথ, অনুযায়ী, ইন অ্যাডিশন টু ছাড়াও, ইন কেস অফ ক্ষেত্রে, ইন ফ্রন্ট অফ সামনে, ইন লিউ অফ পরিবর্তে। এই যে দেখো ইন লিউ অফ পরিবর্তে, একটা সিনোনিম চাইতে পারে, ইন লিউ অফ এর সিনোনিম কি হতে পারে বা অ্যান্টোনিম কি হতে পারে, রাইট? ইন দ্য লাইট অফ আলোকে, ইন প্লেস অফ স্থলে, ইন রিগার্ড টু সম্পর্কিত, ইন স্পাইট অফ সত্ত্বেও, অন অ্যাকাউন্ট অফ কারণে, অন বিহাফ অফ পক্ষে, অন টপ অফ ওপরে, উইথ রিগার্ড টু সম্পৃক্ত বা সম্পর্কিত, উইথ রেসপেক্ট টু সম্মানের সঙ্গে। এগুলো শেষ হওয়ার পরে তোমাদের জন্য প্রধান যে আকর্ষণ সেইটা দেখো,